আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজিতে আউট অফ মার্কেট প্লেসের ফার্স্ট ভিডিওতে কি কি প্রসেসে আর কি ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছিল। আর আমরা ইন্ডাস্ট্রি রিসার্চ ওইভাবে করি নাই, নর্মালি একটা র্যান্ডমভাবে ইন্ডাস্ট্রি পিক করে এরপরে ওই ইন্ডাস্ট্রি অনুযায়ী কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় কোন কোন সোর্স থেকে এই জিনিসগুলো দেখছিলাম। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে ইন্ডাস্ট্রি রিসার্চ কীভাবে করতে হয়, এরপরে আমরা নিশ কীভাবে সিলেকশন করব, এই জিনিসগুলো একটু দেখাইলে আমাদের জন্য অনেক উপকার হয়। তো এই জন্য আমি চিন্তা করলাম যে এটা নিয়ে কমপ্লিট একটা সিরিজ ইনশাল্লাহ আমি পাবলিশ করব। তো আজকে আমরা ইন্ডাস্ট্রি রিসার্চ করব, এরপরে নিশ সিলেকশন করব আর কি। তো নিশ বলতে যে কোনো একটা স্পেসিফিক বিষয় বা যেটাই ক্যাটাগরি যেটাই বলেন, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করতে হবে ইন্ডাস্ট্রি রিসার্চ করার পরে। আমি একটা সার্ভিস প্রোভাইড করব, এই সার্ভিসটা কোন কোন ইন্ডাস্ট্রির প্রয়োজন, কোন কোন ইন্ডাস্ট্রি ধরলে আমি তাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। তো এই ইন্ডাস্ট্রিগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ আমার যে সার্ভিস, এই সার্ভিসটা যদি ইন্ডাস্ট্রি স্পেসিফিক না হয়, আমি যদি ভুল জায়গাতে যে ক্লায়েন্টদেরকে আউটরিচ করি, তাহলে কখনোই মানে ক্লায়েন্ট পাওয়ার কোনো চান্স নাই। এই জন্য এটা খুবই জরুরি। তো আমরা শুরুতে ইন্ডাস্ট্রি রিসার্চ করব, এরপরে ওই ইন্ডাস্ট্রি রিসার্চের পরে আমাদের স্পেসিফিক নিশটা আমরা সিলেক্ট করব। তো ইন্ডাস্ট্রি রিসার্চের ক্ষেত্রে আমরা একটু স্ক্রিনে চলে যাই। ফার্স্টে আমাদের বেশ কয়েকটা মেথড আছে, তার মধ্যে শুরুতে আমরা দেখব যে আমরা যে বিষয়ে সার্ভিস দিব এই বিষয়টা আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। আমি যেহেতু ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, সেক্ষেত্রে আমি এই অনুযায়ী সার্চ করব যে গ্রাফিক ডিজাইন মানে প্রত্যেকটা সেক্টর, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা এসইও বা ভিডিও এডিটিং, প্রত্যেকটা স্কিলের সেম ওয়েতেই ইন্ডাস্ট্রি রিসার্চ করতে হবে। জাস্ট খালি আপনি আপনার ক্লায়েন্টগুলো আপনার আহ, মানে যে সার্ভিস, এই সার্ভিস অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টের অ্যাভাটার বা ক্লায়েন্টের ইয়েগুলো পরে আপনি তৈরি করবেন। মানে ক্লায়েন্ট খোঁজার পরে যে স্টেপগুলো আছে ক্লায়েন্টদেরকে আউটরিচ করার ক্ষেত্রে এটা আলাদা হবে, কিন্তু রিসার্চের সময় আমরা একই মেথড ফলো করব। তো ফার্স্টে আমরা কিছু মার্কেট প্লেস থেকে ঘুরে আসব যে আমি যে সেক্টরে কাজ করতেছি এই সেক্টরের জবগুলো কোন কোন জায়গা থেকে পোস্ট হচ্ছে। তো শুরুতে আমরা যদি ইনডিডে যাই, ইনডিড জবস, এখানে অনেক জব পোস্ট হয় ইন্টারন্যাশনালি। এরপরে আপওয়ার্ক আছে, আহ, মানে জব পোস্ট যেগুলোতে হয় প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা খুঁজে দেখতে পারেন। তো আমরা ফার্স্টে এটা দিয়ে দেখব, একটু লোড নিচ্ছে। আচ্ছা, ইনডিড.com প্রচুর লোড নিচ্ছে, আমরা অন্য একটা মার্কেট প্লেসে যাই, টপটালে একটু যাই দেখে কি অবস্থা। ডেভেলপার্স, আচ্ছা আমরা এক কাজ করি, জব ফাইন্ডিং ওয়েবসাইটস, মনস্টার, লিঙ্কডইন, জব লিস্ট। আচ্ছা, আমার রিসেন্টলি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটার একটু সমস্যা হয়েছে, এর কারণে আমি লিঙ্কডইনে ঢুকতে পারতেছি না। তো লিঙ্কডইনে ঢুকেও আর কি জব সার্চ করা যাবে, লিঙ্কডইনে অনেক জব পোস্ট হয়। জব লিস্ট, এটা একটু দেখি তো। নিউ ট্যাবে ওপেন করলাম, স্টোর এটা। ইনডিডের এদের ওয়েবসাইটে কি কোনো সমস্যা হয়েছে কিনা, প্রচুর লোড দিচ্ছে আর কি।
indeed.com, indeed jobs, আইবি রিলেটেড ইস্যু হইতে পারে। আচ্ছা, এটা একটু ক্লোজ করি, ফাইন সার্চে গেলাম। আচ্ছা, এখানে নর্মালি আমরা সার্চ করব ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, এখান থেকে আমরা লোকেশনটা, আচ্ছা যাই হোক, ফাইন জবসে দিয়ে দিলাম। ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপার আসছে, ভিউ জবস, এটাও ভিউ করবো। পরে এগুলো প্রত্যেকটা এভাবে ওপেন করে করে দেখবো আর কি। আচ্ছা, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন নিব সেটা হলো যে মূলত কোন ইন্ডাস্ট্রি এই জবটা পোস্ট করছে। যেহেতু আমরা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টদেরকে টার্গেট করব, বাংলাদেশ হলে সেই হিসাব আলাদা। আমি বাংলাদেশে দেখা যাচ্ছে যে বর্তমানে ই কমার্স ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি, অনেকেই বেশিরভাগই দেখা যাচ্ছে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করে। যেহেতু আমরা ইন্টারন্যাশনালি কাজ করব, এই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিগুলো এইভাবে চাইলে আমরা দেখতে পারি জব সার্চ করে করে। এখানে সার্ভিস ম্যানেজার ইস ফ্রন্টেন্ড, এটা তো ওয়েবসাইট ডিজাইন না, এটা আলাদা। আচ্ছা, এই যে লিঙ্কগুলো ওপেন হয়েছে এগুলো, এটা ওয়েব ডিজাইন, জয়েন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, কাটিং ইজ ডিভেন ডিজাইনার, ওয়েল অ্যাডভান্স মডিউল স্টানিং। আচ্ছা, ক্যান্ডিডেট, your creativity isn't essential to apply digital express। আচ্ছা, এই জবটা পোস্ট কে করছে, এই এখানে দেখা যাচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পিপিআর। তার মানে প্রথম যে জবটা আমরা দেখলাম এটা হলো একটা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এজেন্সি, এরা পোস্ট করছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা শিট বানাইতে পারি, যে শিটে আমরা এইগুলো একটু ট্র্যাক করব। মানে 20-30টা জব এরকম দেখলে পরেই আর কি বোঝা যাবে যে কি অবস্থা। এমনি নর্মালি আমরা জাস্ট, সরি, এখানে একটা ইয়া বানাইতে পারি যে আচ্ছা, এটা এখনো লোড নিচ্ছে, লোড নিক, সমস্যা নেই। লোকেশন, আচ্ছা আমরা জাস্ট খালি ক্যাটাগরিগুলো একটু লিস্ট করি, আমরা অন্য ডাটা আপাতত এখানে নিব না। কোন ইন্ডাস্ট্রি থেকে বেশি পোস্ট হচ্ছে এগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা, ওই একটাই 2বার ওপেন হয়েছে। এবার ওয়েব ডেভেলপার, মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট, ওপিএস। আচ্ছা, এখানে আবার এদের এখানে ইনফরমেশন টেকনোলজি লেখা আছে। তারপরে আমরা ডিটেলসটা পড়তে পারি। রিমোট টু গেস্ট এক্সপিরিয়েন্স, প্লিজ কনসিডার অ্যাপ্লাইং ম্যাক্সিমাম 3 applications within 10 months to ensure you are not duplicate support. About enterprise planning platform, Odoo ERP is an enterprise resource planning platform used manage business process access or organization, provides seamless integrate functional business app called। আচ্ছা, তার মানে বুঝলাম এটা হলো একটা ইনফরমেশন টেকনোলজি বা আইটি কোম্পানি, এই টাইপের হতে পারে। মানে আইটি ইনফরমেশন মানে আইটি কোম্পানি আর কি। যাই হোক, তাহলে এটা আমরা একটা লিস্ট করলাম। এরপরে পরেরটাতে যাব,
আচ্ছা, এটা কি ওয়েব ডেভেলপ? ওই একটাই দুইবার ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, ওয়েব ডিজাইন জবস উই আর লগিং ফর। আচ্ছা, আচ্ছা, এখানে ওয়েবসাইটেরও ডিটেলস দেওয়া আছে এদের। সাইট দেখাবে না। সেটা এখনো লোড নিচ্ছে। আচ্ছা, নিক, সমস্যা নেই। জবস। আচ্ছা, এদেরকে আবার সাইন আপ করতে হবে, সমস্যা নেই। এটাতে দেখি সাইন আপ ছাড়া হয় কিনা। ওয়েব ডেভেলপার ইন জব টাইটেলস। হুম। লোকেশন রিমোট। সার্চ। ভেরিফিকেশনের সময় আবার। আচ্ছা, এরপরে আরো নিচের দিকে এগুলো একটু দেখি। ডিজিটাল মার্কেটিং, ইউআই, ব্র্যান্ড ডিজাইনার, মার্কেটিং। আচ্ছা, এখানে বারবার শুধু ডিজাইন রিলেটেড আসছে। এখানে এক কাজ করি, ওয়েব ডেভেলপার দিয়ে সার্চ দিই একটু। এখানে এই লোকেশনটা একটু উঠিয়ে দিয়া ফুল ইউএস দিয়ে দিলাম। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্স এজেন্সি, এটা একটা। এরপরে রিয়াক্ট জেএস, নোট জেএস নিয়ে যারা কাজ করে। এর আগেরটা যেটা ওপেন করছিলাম, দুইটাই ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্সি। এরপরেরটাও। আচ্ছা, এটা ফুল স্ট্যাক ডেভেলপার একটা চলে আসছে আর কি। এটা ম্যানেজমেন্ট কনসালটেন্সি। আচ্ছা, একটু সবগুলোতেই ম্যানেজমেন্ট কনসালটেন্সি লেখা আছে। আমরা একটু সব ডিটেলস পড়ে বোঝার চেষ্টা করি আসলে ওই স্পেসিফিক কোনো ইয়ে আছে কিনা। রিসোর্স ইউনিট ফর ডেলিভারি প্রোডাক্ট ডাটা একটু চ্যালেঞ্জ লিস্ট। This role is logging responsibility being involved. আচ্ছা, এগুলো স্কিলস দিচ্ছে, রিকোয়ারমেন্ট। এইটুকের মধ্যে আসলে কোম্পানির ডিটেলসটা থাকে। এগুলো তো আলাদা, রেসপন্সিবিলিটি, রিকোয়ারমেন্ট। এখানে দ্য লাইট লিমিটেড রেজিস্টার ইন ইংল্যান্ড। ম্যানেজমেন্ট কনসালটেন্সি, আচ্ছা ঠিক আছে, এটাই। এটাও আইটি। রিসেন্টলি ভিউড, এটা হ্যাঁ, এটা মনে হয় দেখা হয়েছিল। এটা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে ডিজাইন একটু, ওয়েব ডিজাইনার সার্চ।
ওয়েব ডিজাইনার, location about, renovation, forefront or drone technology, developing autonomous drone system, emergency response, our mission to save lives. আচ্ছা, এরা ড্রোন নিয়ে কাজ করে আর কি, ড্রোন টেকনোলজি, এটা একটা আমরা ইন্ডাস্ট্রি পাইলাম। পজিশন কি করতে হবে, talented or innovative to lead visual design, user experience, front-end develop, digital presence in marketing product, that combination brand and value. আচ্ছা, এরপরেরটা আমরা জাস্ট এখান থেকে খালি ইন্ডাস্ট্রি পিক করবো, কোন ইন্ডাস্ট্রিগুলো পোস্ট করতেছে এই আর কি। ডিসক্রিপশন, ফিড রাইটার্স, স্কিম ডেভেলপার টু সাপোর্ট ইন graduate research policy program, G as a web developer। আচ্ছা, এখানেই মূলত এরা বলছে কাদের জন্য দরকার এটা বলছে, কিন্তু এখানে আসলে আচ্ছা একটু ডিসক্রিপশন পড়তে হবে, এটা আসলে একটু ধৈর্যর কাজ, ধৈর্য ধরে আর কি এই জিনিসগুলো শুরুতে একটু রিসার্চ করে নিতে হবে। আচ্ছা, এখানে একটু পড়ে বোঝার চেষ্টা করি যে এরা আসলে কি ধরনের কোম্পানি। ফ্লোশিপ প্রোগ্রাম, জিআরপিএস, এনএসএফ। আচ্ছা, ফ্লোশিপ প্রোগ্রাম as the web designer developing data presence program responsibility. I join our team at FedRights এমপ্লয়িজ। আচ্ছা, এটা হলো মূলত কোম্পানির নাম, এটা লিখে একটু গুগলে সার্চ করি, এদের ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে বোঝা যাবে আসলে এরা মূলত কি নিয়ে কাজ করে। পার্টনার, government moderation delivering solution that enhance efficiency, system operation, massive success. About it design, technical writing, research and আচ্ছা, এরাও মূলত আমার মনে হচ্ছে একটা আইটি কোম্পানি আর কি, আইটি জাস্ট লেগে রাখলাম, গভর্নমেন্টের প্রজেক্ট নিয়ে হয়তো কাজ টাজ করে। আচ্ছা, আমি এই যে ম্যানুয়ালি রিসার্চ করতেছি এটা কিন্তু আমি চ্যাটজিপিটিতে ইজিলি করতে পারি, আমি কেন করতেছি না, কারণ আসলে সব সময় সব জায়গায় চ্যাটজিপিটি ইউজ করা ঠিক না। রিসার্চের সুবিধার ক্ষেত্রে চাইলে চ্যাটজিপিটি ইউজ করা যায়, কিন্তু যখন আপনি আসলে একটা জিনিস খুব ভালোভাবে করবেন আপনার ম্যানুয়ালিও বেশ কিছু জিনিস রিসার্চ করা শিখতে হবে, তাছাড়া আপনি ফুললি চ্যাটজিপিটির উপরে নির্ভরশীল হয়ে যেতে পারেন। তো এই জন্য ম্যানুয়াল রিসার্চটা করা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে আপনার নিজের ক্রিয়েটিভিটিও বাড়বে, আপনার চিন্তা করার ক্ষমতা বাড়বে, থিঙ্কিংয়ের জিনিসগুলো বাড়তে থাকবে। না হলে এই জিনিসগুলো যদি চ্যাটজিপিটি দেওয়া সবসময় আপনি ইয়ে করেন তাহলে আপনার ওই যে ক্রিয়েটিভিটিটাও লস হইতে থাকবে, চিন্তা করার শক্তি কমে যাবে, তো বেশি দিন স্টে করা কঠিন। তো
আমরা চ্যাট জিপিটির হেল্পও নিব রিসার্চের ক্ষেত্রে। আপাতত আমরা ম্যানুয়ালি কিছু রিসার্চ করে বের করি, এরপরে চ্যাট জিপিটিতে কেমনে করতে হয় এটাও দেখাবো। আচ্ছা, এরপরে এখানে আরেকটা জব দেখতেছি। আচ্ছা, দেখি ইনডিডটা কি অবস্থা। আচ্ছা, ইনডিড যে কোনো কারণে একটু ঝামেলা হচ্ছে, এই যে ডিজাইন ব্রেক হয়ে যাচ্ছে, লোড হচ্ছে না। আর একবার একটু রিফ্রেশ দিই, এই জবটা একটু দেখি। অ্যাবাউট গাইড ইবুক ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আসলে মূলত জব টাইটেলটা কি ছিল? মার্কেটিং ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার রিমোট। আচ্ছা, Guidebook is a simplifying yet powerful event management software that lets you promote your event management registration and create a আচ্ছা, এরা মূলত একটা সফটওয়্যার প্রমোট করে আর কি। মানে এই যে গাইড ইবুক, এটা সম্ভবত এদের সফটওয়্যার। মাঝে মাঝে ইভেন্ট পাবলিশ করে, এটা বলতেছে থাউজেন্ডস অফ গাইড ইবুক ক্রিয়েট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ইভেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস ফর হাউসেস, venues, onboarding accessories, to much more. This app help people stay organized, connect with their peers and access more information. আচ্ছা, এখানে আমরা একটা ইয়ে দিতে পারি যে সফটওয়্যার কোম্পানি। এদেরও প্রয়োজন হচ্ছে ডেভেলপার বা ডিজাইনার। পরেরটাতে আসলাম, আচ্ছা, ওভারভিউ। ফিড রাইটার সিকিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সাপোর্ট টু। আচ্ছা, ফিড রাইটার সেটা কি এর আগে ওপেন করছিলাম নাকি? হ্যাঁ, এই যে একটু আগেই তো ওপেন করছি, মানে এরা মাল্টিপল জব পোস্ট করছে। ওয়ার্ডটাতে একটু যাই। ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েবসাইট এক্সপিরিয়েন্স সিনিয়র ডেভেলপার। আচ্ছা, রোল অ্যাজ দ্য ওয়েব ওপিএস টিম ম্যানেজমেন্ট অ্যাট এস সিএমবি। আচ্ছা, এটা সম্ভবত এদের নাম। এই যে build confidence, trust, solution, enhance quality, strength, security and আচ্ছা, এরাও ওয়েব বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি হতে পারে। এরকমই বোঝা যাচ্ছে, সেম সফটওয়্যার কোম্পানি ধরে রাখলাম, এটাও একটা। আচ্ছা, তাহলে আমি এইভাবে আপনারা 20টা 30টা এরকম ইউনিক জব বের করবেন করে। এখন এখানে আপনি দেখবেন কোন ইন্ডাস্ট্রিগুলো থেকে মোটামুটি জব পোস্ট বেশি হচ্ছে। হয়তো এই কয়েকটা যেটা আমরা দেখলাম যে ম্যানেজমেন্ট বা আইটি কোম্পানিগুলো থেকে জব পোস্ট বেশি হচ্ছে। এরপরে অন্য অন্য মার্কেট প্লেস খুঁজলে আরও অন্য অন্য ক্যাটাগরির জব পোস্টগুলো অনেক পাওয়া যায়। আচ্ছা, এখন বিষয় হলো যে এটা তো আমরা ইন্ডাস্ট্রি রিসার্চ এইভাবে করলাম মার্কেট প্লেস থেকে। এখন আমি চাইলে এইভাবে আপওয়ার্ক থেকেও আমি জব পোস্ট দেখতে পারি। এখানে সিম্পলি যদি আমি ওয়েব ডেভেলপার লিখে বা ওয়েব, আচ্ছা, ডেভেলপার লিখে আগে সার্চ করি, এখানেও ইন্ডাস্ট্রি পাওয়া যাবে আর কি। আচ্ছা, ইন্ডিডটা একটু ক্লোজ করে দিই, এটা শুধু লোড হচ্ছে। এরপরে গুগল থেকেও খোঁজা যাইতে পারে ডিজাইনার ইউএসএ, গুগল জবস কই, এই যে জবস। সুজেরিয়া, ইন ইউএস, এবার একটু দেখি। আচ্ছা, আপওয়ার্ক লোড হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, একটা ওপেন করলাম। We are seeing development org with rip file and integration website to the detail requirement.
আচ্ছা, এখানে বুঝতে পারলাম না কি ইন্ডাস্ট্রি। seeking experience developer with website idea solution WordPress. আচ্ছা, এগুলোতে এত ডিটেলস দেওয়া নাই। গুগল জবস একটু ট্রাই করে দেখি। ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার। আচ্ছা, এখানে প্যারা করে দেয় নাই, এটা একটা সমস্যা। is an creative firm that generates emotion and brands awareness through strategy implementation of visual branding in environmental graphics and website design. আচ্ছা, এটা বলা যায় এরা একটা ব্র্যান্ডিং এজেন্সি বলা যাইতে পারে, বা ওয়েব ডিজাইন এজেন্সি বলা যাইতে পারে। এটা ব্র্যান্ডিং স্ল্যাশ ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি। নর্মালি আমি এইভাবে রাখলাম। এটা ক্রিয়েটিভ আছে, আপওয়ার্কের এটা এখানে আসছে, এটা বাদ দিলাম। ওয়েব ডিজাইন মাইক্রোসফট সায়েন্স। আচ্ছা, এটা বাদ, পরেরটাতে গেলাম। আচ্ছা, এটা কি ওয়েব ডিজাইনার রিকোয়ার্ড নলেজ অফ সাইবার সিকিউরিটি। অনেক কিছু দিয়ে রাখছে, জব ডিসক্রিপশন। work in our country. Please note this position is continued upon contract award. The Department of Army. Skin care product, মানে e-commerce, e-com business। এটা নর্মালি বোঝার জন্য লেখা রাখলাম আর কি। completely custom website design refine। আচ্ছা, যাই হোক, আমি এখানে আর সময় নিচ্ছি না, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এই যে মার্কেট প্লেসগুলো থেকে, তারপর গুগল জব সার্চ থেকে এভাবে জব ডিটেলস পড়ে পড়ে আপনাকে ইন্ডাস্ট্রিগুলা নোট করতে হবে। এরপরে কি করবেন, এখান থেকে আপনার যে ইন্ডাস্ট্রিগুলো কমন, চাইলে এগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করতে পারেন, বা অন্য কোনো ইন্ডাস্ট্রি যদি হয় সেই ইন্ডাস্ট্রিও আপনি সাপোজ এখানে আমার যদি আমি অ্যাডভার্টাইজিং এজেন্সি যদি আমি সিলেক্ট করি, যে আমি ইন্ডাস্ট্রি হিসাবে এটা সিলেক্ট করলাম, এরপরে আমি এটা লেখা এজেন্সি ওয়েবসাইট ডিজাইন সাপোর্ট, এটা লিখে সার্চ করে কোনো কিছু আসবে। আচ্ছা, এখন বুঝতে হবে যে এরা মূলত এদের বিহেভিয়ার কি, এটা বুঝতে হবে। মার্কেটিং এজেন্সি এদের হলো হোয়াইট লেভেল সার্ভিসের প্রয়োজন হয়, বা এরা ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপার রাখে আর কি। তো এই ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এজেন্সি যদি আপনি লেখা ইউএস লিখে সার্চ করেন, তাহলে বা ইউএসের কোনো একটা স্পেসিফিক এরিয়াতে, তাহলে আপনি অনেক মানে মার্কেটিং এজেন্সি বা অ্যাডভার্টাইজিং এজেন্সি
পাওয়া যাবেন। তো তাদের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করে আস্তে আস্তে এভাবে আগাইতে হবে। এরপরে অন্য অন্য যেগুলো আছে সেগুলোর ওই সেমই অবস্থা। আচ্ছা, আমি এখন একটা কাজ করি, ইন্ডাস্ট্রি রিসার্চের জন্য একটু চ্যাট জিপিটির হেল্প নেই। দেখেন, চ্যাট জিপিটির এটা একটু সহজ হবে আর কি। কুইজ ইন্ডাস্ট্রি নিট ওয়েবসাইট। আচ্ছা, ফার্স্টে এইভাবে বললে হবে না, কোন কোন ইন্ডাস্ট্রি ওয়েবসাইট দরকার। আসলে সব ইন্ডাস্ট্রিরই ওয়েবসাইট প্রয়োজন আছে। তো আমরা ফার্স্টে একটু ইন্ডাস্ট্রির লিস্টগুলা বের করি। সাপোজ ইউএস এর কোনো একটা লোকেশনে, যে গিভ মি ক্যালিফোর্নিয়া, গিভ মি এ লং লিস্ট অফ local and online business or organization in California. এখনো একটু রিসার্চ করে খুঁজে বের করবে এখন। আচ্ছা, large public company and conglomerators, technical digital marketing platform, notable startup and high growth firms, leading e-com and online retailer, small and medium local business. কি emerging small business opportunities. আচ্ছা, এগুলো কিছু কিছু ব্রড টপিক দিছে, দিয়ে এগুলোর আন্ডারে কিছু সাব টপিক দিয়ে রাখছে। এইভাবে আসলে আমরা চাই নাই। নর্মালি আমরা আগে এক কাজ করি, give a list of business and service providers in without explain। জাস্ট খালি আমাদের লিস্ট দরকার। এই তো ডিরেক্ট কোম্পানির নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারে নাই। লিস্ট অফ ক্যাটাগরি দিই, তাহলে বুঝতে পারবে। ক্যাটাগরি, হুম, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, সার্ভিসের মধ্যে লিগ্যাল সার্ভিস আছে, অ্যাকাউন্টিং, বিজনেস, রিয়েল এস্টেট এজেন্সি, প্রপার্টি ম্যানেজমেন্ট, আর্কিটেকচার ফার্ম, ফিনান্সিয়াল অ্যাডভাইস, অনেক এরকম ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছে ক্যাটাগরি। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও সার্ভিস, সাইবার সিকিউরিটি, আইটি সাপোর্ট, প্লাম্বিং, হোম অ্যান্ড রিপেয়ার সার্ভিসের মধ্যে প্লাম্বিং আছে, ইলেকট্রিক্যাল, হ্যাভিক, রুফিং, ল্যান্ডস্কেপ, পেস্ট কন্ট্রোল, ক্লিনিং সার্ভিস, অটোমোটিভ, কার ডিলারশিপ, অটো রিপেয়ার, কার ওয়াশ, টয়িং সার্ভিস, ফুড বেভারেজের মধ্যে আছে অনেকগুলো, এডুকেশনের মধ্যে আছে ক্রিয়েটিভ মিডিয়া, বহু ইন্ডাস্ট্রি আছে আর কি। আচ্ছা, এতগুলো সব আর দেখলাম না। পেট সার্ভিসের মধ্যে কি আছে? পেট গ্রুমিং, পেট ট্রেনিং, পেট বোরিং, পেট সাপ্লাই স্টোর। আচ্ছা,
এখন তো আমরা অনেক ইন্ডাস্ট্রি পাই গেলাম, এখন জাস্ট আমরা এখান থেকে আগে বলি যে হুইচ নিড ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ মেনটেনেন্স ল্যান্ডিং পেজ ক্রিয়েশন। আচ্ছা, ওই আবার ওই ফিরতি ওই একই লিস্ট প্রায় দিয়ে দিছে, তার মানে আচ্ছা এখানে অনেক দিয়ে দিছে। তো এখন ইন্ডাস্ট্রি আছে অনেক, আহ, এগুলোর মধ্যে থেকে চুজ করা যায়, আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, আমি এখন আমার এতগুলো ইন্ডাস্ট্রির মধ্যে থেকে তো আমার ন্যারো ডাউন করতে হবে। ন্যারো ডাউনের জন্য আমি বলতে পারি যে গিভ মি সাম হাই পেইং ইন্ডাস্ট্রি to work with them as a website designer long term, একবারে স্পেসিফিক ভাবে বলে দিলাম। দেখি এখন কোন কোন ইন্ডাস্ট্রি দেয়। আচ্ছা, এটা আবার এক্সপ্লেইনও করে দিছে, লিগাল ইন্ডাস্ট্রি, প্রাইভেট হেলথ কেয়ার, মেডিকেল, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, ওয়েলথ, লাক্সারি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, কোচিং, কনসাল্টিং, এডুকেশন, ই-কম, ডিটিসি ব্র্যান্ড, হোম ইমপ্রুভমেন্ট, স্যাস, লাক্সারি প্রোডাক্ট বিজনেস। আচ্ছা দেখেন, এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি চুজ করতে পারেন। এখানে আমি আমি যেটা মনে করি যে এই যে হেলথ কেয়ার, এটাও ভালো একটা ইন্ডাস্ট্রি। এরপরে রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, রিয়েল এস্টেটের মধ্যেও এরা ভালো পেমেন্ট করে আর কি। এরপরে ওয়েলনেস, মোটামুটি সবগুলো যেহেতু হাই পেইং, সবগুলো হাই পেইং আর কি। হসপিটালিটি, ট্যুরিজম, ই-কম ব্র্যান্ড। আচ্ছা, ই-কম ব্র্যান্ড এটাও অনেক ভালো। এদের হলো কাজের স্কোপ বেশি, একটা ক্লায়েন্ট ধরলে একটা ক্লায়েন্টের কাছ থেকে অনেক কাজ পাওয়া যায়। আর রেগুলার এরা ল্যান্ডিং পেজ বানায়, এরপরে নতুন নতুন প্রোডাক্ট প্রমোশন করে। সেই ক্ষেত্রে এখানে যারা ওয়েবসাইট একবার বানানোর পরে, মূলত যারা ল্যান্ডিং পেজ নিয়ে ভালো কাজ পারেন, এদের কাছে ল্যান্ডিং পেজের সার্ভিসও দিতে পারেন। এবারে কোচিং, এটাও মূলত এরা নতুন নতুন কোর্স যখন পাবলিশ করবে, প্রত্যেকটা কোর্সের জন্য ডিজাইন লাগবে, এরপরে ল্যান্ডিং পেজের প্রয়োজন হবে। এখানে আবার কিছু জিনিস বলেও রাখছে আর কি, ওয়েব উইনার পেজ, ফানেল, শেষ পেজ, কাজাবি। আচ্ছা, এই যে কাজাবি দিয়ে এখন কোচিং ওয়েবসাইট মোটামুটি ভালোই বানানো হয়। কাজাবিটা একটা সিএমএস, ওয়ার্ডপ্রেসের মতো। তো এখান থেকে আপনি আপনার মতো করে ইন্ডাস্ট্রি একটা চুজ করে নেবেন। আমি যদি সাপোজ এখানে ডিটিসি ব্র্যান্ডের মধ্যে যাই, যে আই ক্যান, বা হোম ইমপ্রুভমেন্টের মধ্যে গেলাম, এটা আরও একটু ন্যারো ডাউন সার্ভিস, গিভ মি সাম। আচ্ছা, এখানে অলরেডি দেওয়াই আছে যে হোম ইমপ্রুভমেন্টের মধ্যে কি কি আছে, এইচ বিএসসি, রুফিং, প্লাম্বিং, সোলার প্যানেল ইনস্টলার। আচ্ছা, লেটস চুজ রুফিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, জাস্ট এইটুকু লেখা, ওকে।
দিয়ে দিলাম এক্সিলেন্ট চয়েস, এরপরে বলছে আবি যাবি অনেক কিছু লিখছে। হোয়াইটস গ্রেট, ক্লায়েন্ট অফেন চার্জ 3,000 থেকে 20,000 পার প্রজেক্ট রুফিং সোলার। তার মানে এরা হলো একটা ক্লায়েন্ট পার প্রজেক্টের জন্য 3 থেকে 20,000 ডলার পর্যন্ত চার্জ করে, মানে রুফিং সোলার এই যে, তারপর আরো কি কি সার্ভিস যে এরা প্রোভাইড করে, মানে এদের সার্ভিস সেলিংয়ের ভলিউমটা অনেক বড়। সেই ক্ষেত্রে এদের মানে ল্যান্ডিং ওয়েবসাইট ডিজাইন বলেন, তারপরে এসিও বা অ্যাডসের যে সার্ভিসগুলা, এগুলোতে এরা পেমেন্ট করতেও রাজি আছে, ভালো বাজেটেরও পেমেন্ট করবে। এখানে বলে দিছে দে অন লোকাল এসিওদের প্রয়োজন হয়, গুগল অ্যাডসের প্রয়োজন হয়, ফেসবুক অ্যাডসের প্রয়োজন হয়, হুইচ রিকোয়ার্ড অনগোয়িং ল্যান্ডিং পেজ ওয়ার্ক। তার মানে এই তিনটার যখন প্রয়োজন হবে তার সাথে তো মাস ল্যান্ডিং পেজের প্রয়োজন হবে। আর ল্যান্ডিং পেজের প্রয়োজন হলে তার গ্রাফিক ডিজাইনারও প্রয়োজন হবে। এই তিনটার প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া অ্যাডস নিয়ে ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদেরও প্রয়োজন হবে। তারপরে এখানে বলছে মে হ্যাভ আউটবাউন্ড ওয়েবসাইট উইথ 4 UX অ্যান্ড নিউজ অপরচুনিটি। They often need booking forms before, after, galleries, customer testimony, service and maps etc. আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম একটা নিশ। লং টার্মের জন্য কি কি সার্ভিস অফার করতে পারি এগুলোও বলে দিচ্ছে। ইনিশিয়াল ওয়েবসাইট ডিজাইন অর রিডিজাইন, বর্তমান যেটা আছে এটা আমরা চাইলে রিডিজাইন সার্ভিস দিতে পারি, মেনটেনেন্সের সার্ভিস দিতে পারি, ওয়েবসাইট স্পিড, সফটওয়্যার, মান্থলি ব্যাকআপ, আবিজাবি অনেক কিছুই আছে। ল্যান্ডিং পেজ ক্রিয়েশন ওদের অ্যাডস ক্যাম্পেইনের জন্য, তাই এরপরে কনভার্সন অপটিমাইজ নিয়ে যারা কাজ করে অ্যাডসের, তারাও এদের কাছে সার্ভিস নিয়ে আসতে পারে। তাইলে মোটামুটি এক একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজেরই আর কি স্কোপ তৈরি হয়ে গেছে। এখানে আমার এস্টিমেট একটা প্রাইসও ChatGPT দিয়ে দিছে। ওয়েবসাইট ডিজাইন 5 থেকে 7 পেজের জন্য 1,000 থেকে $3,500 পর্যন্ত চার্জ করা যাবে। এটা কিন্তু মার্কেট প্লেস থেকে এত বাজেটে পাওয়া কঠিন। তাহলে আউট অফ মার্কেট প্লেসে মানে আপনার প্রাইসের রেঞ্জও আপনি বেশি চার্জ করতে পারবেন। তারপরে মেনটেনেন্সের সার্ভিসও দেওয়া যাবে, $100 করেও যদি হয় মাসে, কোনো একবারই ইজি, জাস্ট খালি ওয়েবসাইট ঢুকে একটু চেক দেওয়া। এই ল্যান্ডিং পেজ 300 থেকে 1200, লোকাল এসইও সেট আপ অন টাইম, এটাও ভালো একটা অ্যামাউন্ট। তো এইভাবে আমি একটা ইন্ডাস্ট্রি এইভাবে সিলেক্ট করে দেখাইলাম, আপনি চাইলে এইভাবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন আর কি। এরপরে নিশ তো আমাদের সিলেক্ট হলো। এই নিশ সিলেক্ট করার পরে আরও যে স্টেপ আছে, বায়ার পার্সোনা সাজানো, সেই অনুযায়ী নিজের প্রোফাইলগুলো অপটিমাইজ করা, পোর্টফোলিও সাজানো, এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ, আপনারা সবাই ইন্ডাস্ট্রি রিসার্চ করবেন আর কমেন্টে জানাবেন। কমেন্টে ইন্ডাস্ট্রি রিসার্চ করে আপনার ডক ফাইলের লিঙ্ক দিতে পারেন, কিংবা আমাকে মেসেজ করতে পারেন যে ভাই আমি ইন্ডাস্ট্রি রিসার্চ করে এই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করছি। তো ধন্যবাদ, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর ভিডিওটা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এতে আমারও ইন্টারেস্ট হবে আর কি আরও ভিডিও বানানোর জন্য। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।